ওর তো ক্ষতি করে আমি বেশ ভালোই আছি, কেউ আসবে তোমার দ্বিগুণ ক্ষতি করে যাবে। আর তুমি কারো উপকার করে মনে মনে কষ্ট পেও না, তুমি আমাকে উপকার করেছো, আমি তোমাকে উপকার করলাম না, আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। চিন্তা করো না, কেউ দেবদূতের মতো এসে তোমাকে সাহায্যের হাতটা বাড়িয়ে দেবে। নিতাই এটা তোমার আমার হিসেব নয় গো যে ভুল হয়ে যাবে, এটা তোমার আমার বিচার নয় যে টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাবে, এটা ভগবানের বিচার। সে কারোর বিচারে এদিক ওদিক করে না, সমান বিচার করে। যাই হোক মা, সুমতি বলছে বাবু বিচার সবার হবে। আজকে আমি দাসী, তুমি মালিক, আর আমি দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমিয়ে সত্যি বড় অপরাধ করেছি, কিন্তু 10 মিনিট ঘুমানোর জন্য 30 টা বেত্রাঘাত, এই বিচারটা ঠিক ঠিক ভগবান কি ঠিক করলো? বেশ হয়েছে, বেশ হয়েছে, হয়তো ঠিকই হয়েছে, আমি তো জানি না, হয়তো ঠিকই হয়েছে, তাই আমি হেসেছি। তাই তুই হাসলি? বাহ বাহ, ভালো কথা বলতে শিখেছিস তো। তাই যদি তুই হেসে থাকিস তাহলে তুই কাঁদলি কেন? কান্নার কারণটা কি? ওটা বলতে পারবো না। বলতে পারবো না মানে? তুই হাসলি কেন বলতে পারবি, তুই কাঁদলি কেন বলতে পারবি না? বল বল, তুই কাঁদলি কেন? তুই কাঁদলি কেন? আমি বলতে বলতে তো কাছে হবে। বল বল, তুই কাঁদলি কেন? আমি কেন কাঁদলাম জানতে পারলে তুমি কাঁদবে না তো? না, আমি কাঁদবো না। তোমার কষ্ট হবে না তো? না। আমার চোখে কেন জল জানলে তোমার চোখে জল আসবে না তো? না 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 না, এসব কিছু হবে না। বল বল, তুই কাঁদলি কেন? আচ্ছা বাবু, তুমি আমার মালিক, আমি তোমার দাসী, আর দাসী হয়ে সোনার পালঙ্কে ঘুমালাম বলে তুমি আমার মালিক হয়ে আমাকে 30 টা বেত্রাঘাতে সাজা দিলে। তুমি তো আমার মালিক, তুমি কি জগতের সবার মালিক? না, আমি সবার মালিক নই। সবার মালিক গোবিন্দ উপরে বসে আছে, তিনি সবার মালিক, মালিকেরও মালিক, তিনি সবার মালিক। তাহলে বাবু, এই সোনার পালঙ্কে আমি 10 মিনিট ঘুমালাম বলে 10 মিনিটের জন্য কত ঘাত? 30 টা বেত্রাঘাত। 10 মিনিটের জন্য যদি তুমি আমাকে 30 টা বেত্রাঘাতে সাজিয়ে দাও, তোমার মালিক ওপরে বসে আছে, তুমি তোমার সারা জীবনটাই সোনার পালঙ্কে ঘুমিয়ে কাটালে, তাহলে সে তোমার জন্য কত বেত্রাঘাত সাজিয়ে রেখেছে এটা ভেবেই আমি কেঁদে ফেলেছি। নিতাই গৌর হরি হরি বল। থরথর করে কেঁপে উঠল লালা বাবু, দেহটা বসে পড়লেন মাটির ওপরে। কি বললি, কি বললি তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর মালিক হলে তোকে সাজা দিই, তিনি আমার মালিক, তিনি আমার জন্য সাজা তুলে রেখেছেন। ওরে সুমতি, তুই আমার চেতনা ফিরিয়ে দিলি রে মা, তুই আমার চেতনা ফিরিয়ে দিলি। ওরে সুমতি, আজ থেকে আর দাসী নয়, তোকে আমি নিজের মেয়ে রূপে স্বীকার করলাম। তুই আমার মেয়ে রে। হ্যাঁ রে মা, তুই আমার মেয়ে, আমি তোর বাবা, আর আমি তোর বাবা হয়ে এই তোর মাথায় হাত রেখে আজ আমি প্রতিজ্ঞা করলাম, না না ঘুমাবো না পালঙ্কেতে। আমি এই করিলাম না না ঘুমাবো না, এই পালঙ্কেতে
পালঙ্কেতে না ঘুমাবো না পালঙ্কেতে। এই সোনার পালঙ্কে আমি আর কোনোদিন ঘুমাবো। জমিদারের পরিত্যাগ হলো সোনার পালঙ্ক, শয়ন করেন মাটিতে। আরো উদাসীনতা তাকে গ্রাস করল। তিনি এখন আর জমিদারির কোনো কাজই করেন না। একদিন লালাবাবুর স্ত্রী কাত্যায়নী দেবী জোর করে, তুমি জমিদার সেটা তুমি ভুলে যেও না সামনে, এভাবে উদাস হয়ে বসে থাকলে জমিদারি থাকবে না। আমি বলছি সবার জীবনে জোয়ার ভাটা লেগেই থাকে, তাই আমি বলছি তুমি যাও স্বামী, তুমি কাচারি ঘরে যাও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কাজে মন দাও। তো স্ত্রীর কথা শুনে লালাবাবু আজকে হাঁটতে হাঁটতে, পালকিতে নয় হাঁটতে হাঁটতে সে কাচারি ঘরে এসেছে। কাচারি ঘর মানে যেটা জমিদারদের কাজের ঘর, যেখানে হিসেবপত্র হয়, সভা বসে, কাচারি ঘর। তিনি এসেছেন, কাজ নিয়ে বসেছেন, কিন্তু হয় কি আর হলো না, কোনো কাজ তিনি করতে পারলেন না। সারা বেলা কেটে গেল, বিকেল হয়ে গেল। বিরক্ত হয়ে তিনি বললেন, আমার ভালো লাগছে না প্রহরী, চলো আমরা ফিরে যাই। এই কাচারি ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে, চলো ফিরে যাই। ফিরে আসছেন লালাবাবু, আবারও হাঁটতে হাঁটতে বিকেল বেলায় তিনি ফিরছেন জমিদারি বাড়িতে, কাচারি ঘর থেকে। যে পথ ধরে ফিরছেন, পথের ধারে একজন রজক কন্যা, রজক মানে ধোপা, ধোপাদের একটা মেয়ে, 5 বছর বয়স, ছোট্ট মেয়ে, মিষ্টি দেখতে আর তার মিষ্টি গলা। সে এদিক ওদিক ছোটাছুটি করছে আর তার বাবাকে ডাকছে, তার বাবাকে খুঁজছে। কিন্তু দেখবেন কোনো কোনো সময় আমরা ট্রেনে, বাসে বা পথ দিয়ে কোথাও যেতে বাচ্চাদের কর্মকাণ্ড দেখে মনটা ভালো হয়ে যায়। যারা এ জগতে ফুল, পুষ্প, পুষ্প, আর যারা সন্তান মানে শিশু, এই দুটো জিনিসকে ভালোবাসতে পারে না। এই দুটো জিনিসের প্রতি তাদের মায়া না থাকে, তারা খুব নিষ্ঠুর প্রকৃতির হয়। এই দুটো বস্তুর প্রতি তাদের মায়া না থাকে, ভালোবাসা না থাকে, টান না আসে, ভালো না লাগে, তাহলে জেনে রাখবেন সে জগতে কাউকে ভালোবাসতে পারবে না। কোনো বস্তুকে, কাউকেই ভালোবাসতে পারবে না, কোনো জিনিসকে। টাকার ব্যাপারটা আলাদা, কিন্তু স্বাভাবিক যে ভালোবাসা আদান প্রদান হয় সেটা সে কোনোদিনই পারবে না, সে নিষ্ঠুর প্রকৃতির হয়। এই দুটো জিনিসকে ভালোবাসতে হবে। তো লালাবাবু তাকে দেখেই, সে মেয়েটাকে দেখেই তার মনটা ভালো হয়ে গেছে, হাসছে। আহা কি সুন্দর, কি মিষ্টি দেখতে মেয়েটাকে। মেয়েটা এদিক ওদিক ছুটছে আর চিৎকার করছে, বাবা, ও বাবা, বাবা, কোথায় গেলে তুমি? ও বাবা, ভালো লাগে, কখন ধরে বাবাকে খুঁজছি বলতো, ছাড়াই দিচ্ছি। লালাবাবু মেয়েটাকে দেখছে আর চলে যাচ্ছে। এমন সময় মেয়েটা এদিক ওদিক ছোটাছুটি করতে করতে বৃক্ষতলে বসে থাকা একজন ব্যক্তির সামনে এসে দাঁড়িয়েছে। বাবা, কখন থেকে তো আমাকে ডাকছে বলো তো, ছাড়া দিতে পারছো না, শুনতে পাচ্ছ না তুমি? কি হয়েছে মা? কি হয়েছে? মা বলে পাঠালো বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। খুব সাধারণ একটা কথা মা, বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না। বাসনা কাকে বলে? হ্যাঁ, কলা গাছের যে খোসাটা, কলা গাছের পেটি, যে খোসাটা ছেড়ে ছেড়ে পড়ে যায়, ওটাকে বলা হয় কলা বাসনা। ওটার কাজ কি? এখন কোনো কাজে লাগে না। আজ থেকে 250 বছর আগে ওই কলা গাছের খোসাটাকে নিয়ে গিয়ে শুকনো করে পুড়িয়ে ছাই করে, ওই ছাই দিয়ে জামা কাপড় পরিষ্কার করা হতো। সার্ফ সাবান ছিল না সেদিনকার। তাই বাবা, তোমাদের কাজ কি?
জামা কাপড় পরিষ্কার করা। তো বাবাকে বলছে, বাবা বাসনায় আগুন দাও, মানে কলা কষায় আগুন দাও, দিলে ছাই হবে, তবে পরের দিন সকালবেলা থেকে জামা কাপড় পরিষ্কার করা হবে। এটা হচ্ছে মূল ভাব। কিন্তু যার যেমন ভাব তার তেমন লাভ। তাই মা আজকে লালাবাবু থমকে দাঁড়িয়ে চিন্তা করছে, ওইটুকু মেয়েটা তার বাবাকে বলে দিল বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দাও। আমার জীবনের বেলাও তো বয়ে গেছে, আমি বাসনায় আগুন দেব। এটা বলেছে বাবা বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দাও। লালাবাবু শুনেছে বেলা যে বয়ে যায় বাসনায় আগুন, আমারও তো জীবনের বেলা বয়ে গেল, আমি বাসনায় আগুন দেব কবে? কি গো মায়েরা, বাসনায় আগুন দেবে তো? দেবে? কেউ দেয়? এখনো বুড়ি ঘুমোতে যাওয়ার সময় দেখে নাই আলমারির চাবিটা বালিশের তলায় রইল। এত সহজে সংসার বউমার হাতে, নিজে গুছিয়েছি না, আমার সংসারই সে আবার নাক গলাচ্ছে। এত সহজে ছাড়া যাবে না। আমার শাশুড়ি আমাকে দেয়নি, অনেক কষ্ট করে, হ্যাঁ যোগ্যতা প্রমাণ করে চাবি নিতে হয়েছে। আমরা যতদিন না চিতার আগুনে নিজেরা জ্বলছি ততদিন কিন্তু বিষয় বাসনায় আগুন আমরা দিতে পারি না। এখনো অনেক বৃদ্ধ বাবা মায়েরা আছেন যারা এখনো বিষয় বাসনা আঁকড়ে পড়ে থাকে। ছেলে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, আমার, আমি না থাকলে কি হবে, আমার সব আমার, আমার 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 করতে করতে সারা জীবন কেটে গেল। আরে বাবা, সারা জীবন যদি বলে গেলে গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, বলবে কবে হে গোবিন্দ তুমি আমার? হে গোবিন্দ তুমি আমার বলার জন্য তো একটু সময় বার করো। তাকিয়ে দেখো বেলা বয়ে যা, বাবা বেলা বয়ে যা, আমাদের বেলা বয়ে যায় বাবা, বেলা বয়ে যায়
আমাদের জীবনের বেলা হয়ে যাচ্ছে। চেয়ে দেখো কখন পানে রবি ডুবে যায়। রবি মানে সূর্য। কোন সূর্য? আয়ু সূর্য ধীরে ধীরে ডুবছে। যখন প্রথম উঠলো একদম সূর্য যখন প্রথম ওঠে কেমন হয়? একটা মিষ্টি বেলা, প্রভাত কাল, শান্ত পরিবেশ। হ্যাঁ দেখো ওটাই তো আমাদের জীবনের প্রভাত কাল, বাল্য বয়স। কোনো পাপ থাকে না, কোনো ক্রোধ থাকে না, শান্ত পরিবেশ। মনের মধ্যে কোনো হিংসা নেই, মনের মধ্যে কোনো কালিমা নেই। যত মাথার ওপর সূর্যটা উঠবে মধ্যাহ্নকাল মানে যৌবন বয়স, সব থেকে মানুষের বেশি টেম্পার থাকে। কেউ কিছু যদি বলেছে, এখনকার ছেলেগুলো দেখো না কি উদ্ধত্ত বাবা। কেউ যদি কিছু বলেছে মারপিট লেগে যেতে দুবার ভাবে, কত টেম্পার। আর যত ধীরে 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 সূর্য গড়াবে, আমরাও গড়াতে গড়াতে সূর্যের তেজ যেমন ক্ষীণ হয়ে আসে। আজকে যে দাদু লাঠি ছাড়া দাঁড়াতে পারে না, কোনো শক্তি নেই, কোনো তেজ নেই, সেই দাদু একদিন একাই 100 ছিল। হরি আজ তেজ তার শেষ। আর ধীরে ধীরে সূর্য ডুবতে ডুবতে সন্ধ্যা মানে অন্ধকার নেমে যাবে। আমাদের আয়ু সূর্য ধীরে ধীরে ডুবতে ডুবতে বৃদ্ধ বয়স, অবশেষে ডুবে গিয়ে অন্ধকার নেমে আসবে। তখন চারিদিক অন্ধকার, আমি চাইলেও আর আলোর দিশা খুঁজে পাবো না, অন্ধকারেই আমাকে ডুবে যেতে হবে। লালাবাবু কথাটা শোনা মাত্র বিলম্ব না করে ফিরে এলেন জমিদারি বাড়িতে। অপেক্ষা করতে লাগলেন কখন রাত্রি হয়। যেই না গভীর রাত নেমে এলো, সমস্ত জমিদারি বাড়ি ঘুমিয়ে পড়লো, কেউ আর জেগে রইল না। লালাবাবু নিজের সিদ্ধান্তে স্থির হয়ে গেলেন, বাসনায় আগুন আমি আজ রাতেই দেব। সমস্ত জমিদারি যখন বাড়ি ঘুমন্ত, জমিদারি বেশ পরিত্যাগ করে গেরুয়া বসন পরিধান করে এলো কার কাছে? কারোর তো অনুমতি নিয়ে বৃন্দাবনে যেতে হবে। কার অনুমতি নিতে হবে? স্ত্রীর অনুমতি নিতে হবে না? স্ত্রী যদি সহধর্মিণী হয় অনুমতি নাও, স্ত্রী যদি স্ত্রী হয় তাহলে অনুমতি নেওয়া যাবে না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। ওই স্ত্রী দিয়ে তোমাকে সোজা করে ঘরে ঢুকিয়ে রেখে দেবে তালা বন্ধ করে। হ্যাঁ, আর স্ত্রী এদেরকে বলছি, হ্যাঁ, যদি কীর্তন শুনতে আসো, হরিবাসরে আসো, তীর্থ ভ্রমণে যাও, গোবিন্দ সেবায় যাও, স্বামীকে প্রণাম করে যেতে হয়। স্বামী যদি আসামি হয় ভুলেও অনুমতি নিতে যেও না, তাহলে গোবিন্দ সেবার হবে না। যদি এই জগতে স্বামী তোমার আসামি হয়ে যায় আর তার অনুমতি নিয়ে যদি জগৎ স্বামীর সেবা করতে যাও, তাহলে আসামির জেলখানায় পড়ে জগৎ স্বামীর সেবা দূরে চলবে। স্ত্রী যদি স্ত্রী হয় দরকার নেই অনুমতি নেওয়ার, নিজের সৎ পথে থাকো। আর স্বামী যদি আসামি হয় দরকার নেই অনুমতি নেওয়ার, নিজের পথে থাকো। অশান্তি হবে, আরে বাবা এ তো অশান্তি ততদিনই করবে যতদিন জোশ থাকবে, তারপর আর করতে পারবে, তখন তোমার পিছু পিছু হরিবাসরেই আসতে হবে। হরি বল হরি বল। ও মা, স্ত্রীর অনুমতি নেওয়া যাবে না, কারণ ভক্তিমতী জমিদারি বাড়িতে কেউ নেই। যদি তীর্থ ভ্রমণে যাও গুরুদেবের অনুমতি নিতে হয় প্রথম, তারপর পিতামাতার অনুমতি, স্ত্রী থাকলে স্ত্রী বা স্বামী থাকলে স্বামীর অনুমতি নিতে হয়। কিন্তু লালাবাবুর পিতামাতা নাই, গুরুচরণ এখনো আশ্রয় হয়নি, আর স্ত্রী তো ভক্তি জিনিস বুঝবে না। তাহলে একজনই একমাত্র জমিদারি বাড়িতে ভক্তিমতী আছে, সে কে গো? সুমতি। ওই মধ্যরাত্রে সুমতির কাছে এলো। সুমতি, সুমতি, মারে, এই সুমতি। কে? আমি। বাবা তুমি এত রাতে? একটা কথা বলতে এলাম। কি কথা? আমি চলে যাচ্ছি রে মা। কোথায় যাবে বাবা? আমি যাব কৃষ্ণ দর্শনে শ্রীধাম বৃন্দাবনে। সত্যি বলছো বাবা? হ্যাঁ, জমিদারি সব রইল, আমি আসি রে মা। আর আমারই বিষয় বাসনায় আগুন দিতে হবে, আরই বিষয় বাসনায় থাকলে হবে না। ঠিক আছে বাবা, তুমি যেও, তোমার গিরিধারীর সঙ্গে দেখা হলে আমার প্রণামটা জানিয়ে দিও। বাবার চরণে প্রণাম করলো মেয়েটা। মধ্যরাত্রে লালাবাবু মুর্শিদাবাদ পরিত্যাগ করে চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। তা লালাবাবু কি একাই যাবে? সবাই যাব আমরা। চলুন একটি ভজন গানের মধ্যে দিয়ে কৃষ্ণ দর্শনে আমরাও যাবো শ্রীধাম বৃন্দাবন। লালাবাবু পথে যাকে দেখতে পাচ্ছে তাকে জিজ্ঞেস করছে, বলে দাও না ভাই বৃন্দাবন কোন পথ? পথ তো চেনা নেই, আমাদেরও সেই গোবিন্দের চরণে কিভাবে যেতে হবে পথ কিন্তু জানা নেই মা। আমরাও জিজ্ঞেস করতে করতে এগিয়ে যাই। গোঠে বলে দে না
বলে বলে কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড আর গিরি গোবর্ধন। কোটি রাখা বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন, কোথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গো